রাখি ফোনে কথা বলতে বলতে রাখি বলতে বলতে যাই হোক রাখি। বাই বাই। আচ্ছা পরে কথা বলছি। গুড মর্নিং সবাইকে। আর এই ভিডিওটা হলো চৈত্র সংক্রান্তির ভিডিও। দেখো আজকে আমি দিচ্ছি, যেহেতু আমি মাঝখানে এডিটিং এর টাইম পাইনি, আর তো সেটা তো তোমাদেরকে আমি সবসময় বলে থাকি, মাঝখানে মাঝখানে আমার স্কিপ পড়ে যায়, ভিডিও থেকে যায়, ভিডিও দিতে পারি না, মানে এডিটিং এর প্রবলেমে। আর সেদিন তোমাদেরকে আমি দিতেছিলাম, পরের দিনই দিতেছিলাম, আর ইলেকট্রিসিটির প্রবলেম, তারপরে বৃষ্টি, এই সেই করে আর দিতে পারি না, তাই আজকে আমি ভিডিওটা দিলাম তোমাদের সাথে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। তো আজকে সকালের ব্লগটা দেখো, এখন লাল চা খেয়ে এখানে চা করে নিয়েছি, আদা দিয়ে লাল চা করেছি। এখন অল্প চা খেয়ে দিনটা শুরুয়াত করব। আর এখানে দেখো এগুলো মা নারী শাক নিয়ে এসছে, এগুলো নিম পাতা শাক এগুলো নিয়ে এসছে, তো এগুলোই হবে আজকে। তো এখন চা খেয়ে মানে দিনটা শুরুয়াত করছি আর কি, লাল চা করে। আর সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর আগামীকাল তো পয়লা বৈশাখ, তো সেই জন্য আজকে পুরো নিরামিষ চলবে আমাদের বাড়িতে, সবার বাড়িতেই চলবে আমাদের বাঙালিতে, তাই না? তো এই আর কি। তো মা এখন নালিয়া পাতা নিয়ে এসেছিলো, করলা ভাজা করবে, নিম পাতা করবে, আম ডাল করবে, এইসব করবে, যতদূর মা পারবে করবে। আমি এখন অফিস থেকে আসবো, আজকে তো শনিবার, তাড়াতাড়ি চলে আসবো, তো এসে যতদূর পারবো আমি করবো, বাকিটা মা করবে, এরকম করে করে রেখে যাবো। তো চলো এখন এখন লাল চা আমি বানিয়েছি, এখন সকালবেলা চা খাবো, চা খেয়ে দিনটা শুরুয়াত করছি। তো সঙ্গে থাকো, পুরো ব্লগ দেখতে থাকো। তো এখন আমি চা বাড়ছি, আর রান্না বান্না মা সেরকম ভাবে মানে ডাল করবে আর করলা ভাজা করে যাবে। তো মা বলেছিল সব করবে, তো মাকে বলছি সব করবে না, যেহেতু বেশি কিছু বানাবো না। আমাদের মধ্যে বেশিরভাগ মানে নিয়মে যেটা মানে বেশি জরুরি যেটা হয়, আম ডাল আর তিতো খাওয়ার দিন আর কি, নিম পাতা করলা ভাজা এইসব খাওয়ার দিন। তো এই বলে আর কি সকালবেলা মা উঠে সবকিছু করে নিয়েছে, এখন শুধু চা খাবে, চা খেয়ে মা রান্না করে যাবে। তো মাকে বলছি আমি আজকে তো শনিবার, আমি তো চলে আসবো অফিস থেকে, তো মাকে বলছি তুমি ডাল আর করলা ভাজাটা করে যাও, আমি নালে পাতার বড়াটা করবো, শাক করবো না, যেহেতু এটার মধ্যে রসুন না দিয়ে করলে বলে এত টেস্টি লাগে না আর কি। এটা পাতার বড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে। তো এই জন্য মা বলেছে বড়া করে নিস, আর নিম পাতারও বড়াই করে খেস, কারণ নিম পাতা যদি বড়া না করিস, বড়া না করলে কি হবে, বেশি তিতে তিতে লাগবে আর কি। সেই জন্য মা বলছে কি বড়া করে নিস। তা বলছি ঠিক আছে। তো সব কিছু করে নেবো, এখন চাটা খাচ্ছি, সকালে সেরকম কিছু বানানো হয়নি, এই জন্য মুড়ি দিয়ে খাচ্ছি। আর এই দেখো আম, এক টুকরো আম, এইবার আমের যা অভাব লেগেছে, বাজারে আম নেই, সেই ছোট্ট মোটো একটা আমের টুকরো, মানে একটা গোটা আম, সেটা হলো 30, মানে 30 টাকা একটা। আর যেটা মিডিয়াম সাইজের মানে নর্মালি যেটা পেয়ে থাকি কাঁচা আম যেটা বলি, ওটা নাকি 70 টাকা 80 টাকা করে বিক্রি করছে বাজারে। মানে এই তো এবার কি হলো, এত আমের অভাব। তারপর মা এখানে করলা ভাজা করবে বলে রেখে গেছে, আর সবকিছু রান্না বান্না করবে। আমিও স্নানে চলে গেছি, স্নান থেকে এখন বেরো যাবো অফিসের জন্য। তো স্নান করে আসলাম, স্নান করে নিয়েছি। মা শুধু বানিয়েছে আম ডাল বানিয়েছে আর করলা ভাজা করেছে, মাকে বলছে আর কিছু করতে না, তো মা করেছে। আর মানে যে নালে পাতা শাক যেটা আছে, মানে শাক করবে না, শাক কালকে করবে, কারণ ইয়ে দিয়ে মানে রসুন টসুন না দিয়ে না করলে নাকি ভালো লাগে না। তো মা বলছে এটা কালকে করবে, তো আমি ভেবেছি যে এসে বড়া করে নেবো, এটা পাতার বড়া করে নেবো, ব্যাস এই আর কি। আর এখন যাবো অফিসে, অফিস থেকে এসে ভাত বসাবো, ভাত বানাবার বড়া করবো, বাকি ডাল আর আম ডাল আর করলা ভাজা মা করে রেখে দিয়েছে। মাও স্নান করে নিয়েছি, বের হয়ে যাবে, স্নান করে রেডি। ম্যাম ঘরে আছে, ম্যাম পামি, ওরা স্নান টান করবে, স্নান টান করে ইয়ে করবে আর কি। তো ওকে বলছি ভাত বানিয়ে রাখতে, আমি এসে পাতার বড়া করবো। তো স্নান করে যাচ্ছি যাতে এসে সুবিধা হয়, নাহলে এসে আবার আলসি লেগে যাবে, স্নান করবো এই করবো। তো সেই জন্য আর মানে ভাবছি যে স্নান টান করে যাই, এসে না শুধু বড়া করবো আর ভাত খাবো। তো চলো যাই, বেরোই। গুড আফটারনুন সবাইকে। আর এখন বাজে করে 2:10, তো বেরোবো এখন অফিস থেকে। আর আজকে না প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ স্নান করেছি সকালবেলা, সেরকম কিছু খাই নাই, তো প্রচুর খিদে পেয়েছে। তো এখন যাবো বাড়িতে গিয়ে খাবো। তো মা রান্নাবান্না করেই গেছে, ডাল রান্না করেছে, আর আম ডাল করে গেছে, আর করে গেছে করলা ভাজা। আর আমাদের না করলা ভাজা, আম পাতা বলছি, আম ডাল, পর দিকে নিম পাতা, এগুলো খেতে হয় আজকে, মানে মাছ আর কি আমাদের মধ্যে। আর বাকি কাঁঠাল তরকারি এইসব এসব আর কি নিজের ইচ্ছে মতো বানালে হয়, না হলে না, কিন্তু নিম পাতা আম ডাল এইসব খেতে হয়। তো এই আর কি, মা করলা ভাজা আম ডাল করে গেছে। আর আমি ভাবছি যে এখানের দিকে যাওয়ার সময় দেখি কাঁঠাল পাই কিনা, মেম কাঁঠাল তরকারি করছিল। মা বলে অন্য সময় কাঁঠাল আনলে তো তোরা খাস না, কিন্তু আজকে কাঁঠাল করছিস। তো আমারও কেন জানি না কাঁঠাল অল্প খেতে খেতে ইচ্ছে করছে আর কি। তো এই জন্য ভাবলাম যে না, দেখি পাই যদি, তো আজকে এদিকে যাবো না, পোলো হয়ে যাবো, পাই যদি নিয়ে নেবো এই আর কি। আর আজকে অল্প ঠান্ডা ঠান্ডা লাগছে, কেন জানি না আজকে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে। কেন জানি না বা, এত ঠান্ডা না, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর রোদও আছে বাইরে, তারপর দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে।
তো বেরোবো এখন, যাই সঙ্গে থাকো, গিয়ে নিম পাতা ভাজা করবো। ও নালে পাতা ভাজা, নালে পাতা যে বলে ওইটা, আমরা তো নালে পাতা বলি, এখন অনেকে পাট শাক বলে জানি। তো চলো সঙ্গে থাকো, যাই বেরোই, গিয়ে তারপরে আমার প্রচুর খিদে পেয়েছে, এখন বেরোই, গিয়ে লেট হয়ে যাচ্ছে। কাঁঠাল है क्या? কাঁঠাল अच्छा है क्या? ऐसा क्यों काला काला हो गया? ये नरम है ना कितना है ये? 60 की था। ₹20 दीजिए। और ये इमली कितना? हाँ? दूसरा नहीं होगा ना? ऐसा नहीं है बस। ये कितना? ये 30 एक हुआ। यहाँ पे एक को है। आलू है वो ना दीदी? Kan? Live po. Ang kilo. Papa, ano, pari thi, Papa. তো আসলাম এখন অফিস থেকে, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি। আর আসে এখন দেখি ম্যাম ঠাকুর দিচ্ছে, এই যে ম্যাম পুজো করছে। তো লেট হলো কেন আজকে পুজো দিতে? হ্যাঁ, এত লেট হচ্ছে কেন পুজো দিতে? লেট হয়ে গেছে কাজ করতে করতে। কি কাজ? রান্নাঘরে সব কাজই হয়ে গেছিল, ওর সব কাজ আর শেষ হয় না। রান্নাঘরে সব কাজই করাই ছিল, মা করে গেছিল, আর ওর কাজ আর শেষ হয় না। তো যাই হোক, আমি এখন যাবো, গিয়ে রান্না করবো অল্প। রান্না বলতে পাতা বড়া করব, আর কাঁঠাল এনেছি, কাঁঠাল তরকারি করবো না আমি এখন, খিদে লেগেছে। কাঁঠাল এখন করতে গেলে অনেকটা লেট হবে আর কি। কাজ করেছে, এই যে পর্দা টর্দা চেঞ্জ করেছে ও, এখানেও পর্দা টর্দা চেঞ্জ করলো, এই আর কি কিচেনেরও পর্দা চেঞ্জ করলো, এইসব কাজ করেছে। আর তোমাদের দেখাই আমি কী কী আনলাম। এই যে কাঁঠালটা নিয়ে এসেছি, কাঁঠাল নাই, পুরো পচা পচা কাঁঠাল, এগুলো দেখো পচা নাকি, পচা হবে না বলছিল, শুধু উপরের জায়গাটা কালো হয়ে গেছে, এই জায়গাটা কালো কালো হয়ে গেছে। আর এই যে বড়ই নিয়েছি, এগুলো বড়ই নিয়েছি, এখন দেখি লস, পুরো শুকনো, এগুলো কী করবো এখন জানি না। ভাবছি ডালে দিয়ে দিয়ে, কখনো কখনো ডালে দিয়ে দিয়ে খেয়ে নেবো, পুরো শুকনো করে। তারপর দিতে পারছিল না আমাকে খুচরো, আমি 500 টাকা দিয়েছিলাম, আমাকে কাঁঠাল নিয়ে খুচরো দিতে পারছি না বলে সজনা নিলাম আর কি। এখানে 30 টাকা সজনা নিয়ে নিলাম, 50 টাকা করলাম। তো এরকে খুচরো দিতে পারছিল না আমাকে, তো সেই জন্য ইয়ে নিলাম। সজনা কিন্তু আমি পছন্দ করি না। এখন যেটা আমি বড়া করবো সেটা হচ্ছে এই যে পাট পাতা শাক, আমরা তো নালিয়া পাতা বলি এটাকে, অনেকে এটাকে পাট পাতা বলে, আমরা বলি নালিয়া পাতা। এটা যে ইয়ে খেতে হবে, যে কি শাক খেতে খুব ভালো লাগে, শাক দিয়ে গন্ধ লেবু থাকলে শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তো রসুন ছাড়া মা বলছে এই শাকগুলো মানে তো ভালো লাগে না আর কি, রসুন দিলে ভালো লাগে। তো সেই জন্য আর এখন মা বলছে বড়া করে খেয়ে নিস, আর শাক করবো না, অল্প রেখে দে, কালকে শাক করা হবে। তো রয়েছে এখানে, এই যে এখানে রেখে দিয়েছি, এটা কালকে মা বলছে পেঁয়াজ রসুন দিয়ে শাক করবে কিছুটা। তো রইলো আর কি। আর এখানে কাঁঠাল কাটবো আমি, কাঁঠাল কাটবো বলছি, এখন প্রথমে এটা বড়া করে দিই। আর নিম পাতার ভাজা করব না, বড়া করব। তো মা বলছে নিম পাতা বড়া করলে নাকি ভালো লাগবে, তো সেই জন্য নিম পাতা বড়া করব। তো চলো সঙ্গে থাকো। এখন আমি বড়া বসাবো, আর ভেবেছিলাম যে কাঁঠাল তরকারি করবো, বলছি না কাঁঠাল এখন বেলা চলে গেছে, কাঁঠাল করলে কি হবে, অনেকটা টাইম লাগবে, তো সেই জন্য ভাবছি না শুধু বড়া করে নিই। আর এখানে নিয়েছি বেসন, আর নেব পাতা। পাতার বড়া কিন্তু খেতে খুবই টেস্টি লাগে, পাতাটা কিন্তু খেতে, পাতার বড়াটা খেতে আমার কাছে খুবই টেস্টি লাগে। তো সেই জন্য ভাবলাম যে বড়া করে নিই। আর নিম পাতাকেও বড়া করবো, কারণ নিম পাতা শুধু ভেজে খেলে না তিতে লাগে বেশি, আর বড়া করে নিলে মানে তিতেটা কম লাগে।
এই দেখো পাতার মানে আগাগুলো মাথাগুলো কেটে কেটে মানে ছিঁড়ে ছিঁড়ে জাস্ট চুবিয়ে চুবিয়ে এটাকে বড়া করে নেবো। খেতে কিন্তু সেই টেস্টি হয় কিন্তু এরকম। তারপরে নিম পাতাও এরকম করে নিম পাতা সব একসঙ্গে ইয়ে করে বড়া করে নেবো। কারণ নিম পাতা ডাইরেক্ট খেলে অনেক তিতা, তা খাওয়াও যায় না। এই আর কি। তো সকাল থেকে উঠে তার ব্লগ আর বেশি আজ এই ব্লগটা বেশি লম্বা করবো না, যেহেতু রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম করে আর কিছুদিন থেকে কারেন্টে খুবই সমস্যা করছে। কেন আনটাইম আনটাইম বাতাস দিচ্ছে তো, যখন তখন চলে যাচ্ছে। তো এখন যাচ্ছে মানে খাওয়া দাওয়া করবো, কারেন্ট চলে, খাওয়া দাওয়া করার পর কারেন্ট চলে যায়, তারপর দিকে আর গল্প সময় রেস্ট করি, এই করতে করতে বিকেল রাত হয়ে যায়। আর রাতের বেলাও আমি খাওয়া দাওয়া করি না, যেহেতু আমি পরের দিকে ব্লগটা এডিট করছি সেই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি। তো তারপর থেকে ঘুমিয়ে যাই আর কি। তো সেই জন্য আর ব্লগ আমি আর কন্টিনিউ করিনি। আমি আজকে দুপুরের খাওয়া দাওয়া দিয়ে শেষ করেই ব্লগটা শেষ করে দিচ্ছি। তো বেশি লম্বাও হবে না। আর এই দেখো পাতাগুলো বড়া করে নিচ্ছি, আর এটার মধ্যে মা করলা মানে রেখে গেছিলো, সেই জন্য এখানেই ভাজা করছি। তো বড়া করা শেষ, এখন খেতে বসে প্রচুর খিদে পেয়েছে আমার। তো আজকে আমাদের ডিশে কী হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে এদিকে আছে আম ডাল। আম তো পাওয়াই যায় না, আম ছোট্ট মোটো একটা পেয়েছি, জাস্ট এতটুকু পিস পিস করে মা রেখেছে, যে এতটুকু পিস পিস করে রেখেছে। আছে এখানে করলা ভাজা, তারপর হয়েছে এখানে আছে নিম পাতা ভাজা করে নেন, নিম পাতা অল্প বড়া করে নিয়েছি, নিম পাতা খেতে হয়। আর এখানে আছে পাট শাকের ভাজা মানে বড়া। এই হয়েছে আমাদের আজকের দুপুরের মেনু আর কি। আর রাত্রেবেলা ইয়ে করবো, কাঁঠালের তরকারি করবো রাত্রেবেলা। তো চলো খাই, খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। বেলা বাজে এখন 4:30 বেজে যাচ্ছে, এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আসলাম, খাওয়া দাওয়া করে এসে এখন পেট একদম ফুল টাইট, আর কিছু করতে আর ইচ্ছে করছে না। থালাটা যে ধুয়ে রাখবো সেটাও ইচ্ছে করছে না, রান্নাঘরটা যে গুছিয়ে আসবো সেটাও ইচ্ছে করছে না। পেট ফুল, এখন ঘুম পাচ্ছে। এখন কিছুক্ষণ ঘুমাবো, দিব লম্বা একটা ঘুম। ঘুম থেকে উঠে আর রাতে কি হয় না হয় দেখা হবে আর কি। মেমো খাওয়া শেষ। কেমন লাগলো আজকের খাওয়া? ভালো। টেস্টি ছিল কিন্তু এগুলো পাতা লতা কিন্তু খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে, তাই না? বড়া বড়া করে শাক টাক খুবই টেস্টি ছিল। এখনো খুবই আলসি লাগছে, খাওয়া দাওয়া করেছি এখন খুবই আলসি লাগছে। এখন লম্বা ঘুম দেবো, একটা লম্বা ঘুম দিয়ে তারপরে উঠে দেখি কি করি। তো চলো ঘুম টুম দিয়ে তারপর না হয় উঠি। পামির এখনো খাওয়া শেষ হয় না, পামি এখনো খাচ্ছি, আমরা ঘুমাচ্ছি। আর আজকে না পরিষ্কার পরিষ্কার লাগছে ঘরটা, পর্দা চেঞ্জ করা হয়েছে, বিছানার চাদর চেঞ্জ করা হয়েছে, সব কিছু চেঞ্জ করা হয়েছে। তো সব ধোয়া ধোয়া লাগানো হয়েছে, মানে এখন মানে রুমটা মানে পরিষ্কার শান্তি শান্তি লাগছে আর কি। আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে। তো কিন্তু কাপড়গুলো জমেছে আমার জন্য। যাই হোক, তো এখন রাখি ফোনে কথা বলতে ফোনে কথা বলতে বলতে ফোনে কথা বলতে বলতে রাখি বলতে বলতে, যাই হোক রাখি। বাই বাই। আচ্ছা পরে